নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি নিউ টাউনে অবস্থিত এক রাম মন্দিরে, যেখানে বিশেষ বৈশিষ্ট্য হলো 151 ফুট লম্বা এক হনুমানজির মন্দির। এছাড়াও ভিতরে আছে বালাজি বাবসা মন্দির, জিন মাতার মন্দির আছে, এক অপরূপ সুন্দর কাজ দ্বারা নির্মিত একটি মন্দির, যার ভিতরে বিভিন্ন দেবদেবী বিরাজমান করে আছে। এছাড়া পৌরাণিক ঘটনাগুলোকে বিভিন্ন মূর্তির আকারে এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর এই মন্দির চত্বর। আসুন তবে এইটা আমরা আবার দর্শন করি। এই মন্দিরে আসার একমাত্র উপায় হচ্ছে সড়ক পথ। হলদিরাম থেকে যে বাসটা সিসিটিভি থেকে ঘুরে যাচ্ছে, আপনাকে নামতে হবে ইকো পার্ক। এছাড়াও এখানে মেট্রোর কাজ চলছে। মেট্রো কাজ সম্পূর্ণ হলে বাই মেট্রোতে অদূর ভবিষ্যতে আপনারা আসতে পারেন এবং মন্দির দর্শন করতে পারেন। আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আমার বাদিকেই আছে ইকো পার্ক, আর ইকো পার্ক ছাড়িয়েই আমরা এখন একটা হনুমানজির মন্দিরের দিকে যাচ্ছি। রাম মন্দির এবং হনুমানজির মন্দির ওখানে আছে। অনেকে ইকো পার্কে ঘুরতে আসেন, কিন্তু এই মন্দিরটার সম্বন্ধে অনেকেই অজানা। তাই আজকে আমি সেই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে এসেছি। এখন আমি যাচ্ছি, ঠিক আমি ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে নামলাম। ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে 5 থেকে 5-7 মিনিট টাইম লাগবে। আর এখান থেকে টোটো আছে, টোটো করে যেতে পারো। আর আমার বাদিকে এখন ইকো পার্কটা রয়েছে। ইকো পার্কের বাদ দিয়ে আমি ঠিক হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক। সামনে হচ্ছে বিশ্ব বাংলা শিল্প হাট। এটা ছাড়িয়ে গিয়ে আরও এগিয়ে যেতে হবে। রাম মন্দিরে চলার পথে বাদিকে ছোটোখাটো অনেক খাবারের দোকানও চোখে পড়ল। আমরা এখন এসে পৌঁছেছি সিলিকন ভ্যালি মোড়। এর ঠিক পাশেই এই রাম মন্দিরটি অবস্থিত। ওখানে গেলেই দেখতে পাবেন যে ভগবান রামের নাম মন্দিরের গায়ে লেখা আছে, যা দেখে আপনারা দূর থেকেই মন্দিরটাকে আইডেন্টিফাই করতে পারবেন। আমরা এখন মন্দিরের একদম মেন দরজার সামনে চলে এসেছি। আর মন্দিরের সামনেই আছে ছোট বড় অনেক ফুলের ডালি, ফলের ডালি। এখান থেকে আপনারা ফুল ফল সংগ্রহ করে মন্দিরে পুজোর জন্য নিয়ে যেতে পারেন। মন্দিরের ভিতরে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই ডান দিকে যেটা সবার আগে চোখে পড়ে তা হলো হনুমানজির সুবিশাল মূর্তিটি, যার আকার প্রায় 151 ফুট। এবং এখানে পৌরাণিক সমস্ত ঘটনাগুলোকে সুন্দরভাবে মূর্তির দ্বারা বোঝানোর চেষ্টা করেছে। আমাদের সামনে এখন আছে 151 ফুট হনুমানজির মূর্তি। কি বিশাল এই মূর্তি! অপূর্ব এবং সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মূর্তি। আর এই মন্দিরের এইটাই হলো একমাত্র অন্যতম বৈশিষ্ট্য। এই মন্দির খোলা এবং বন্ধের সময় হলো সকাল 6:30 থেকে বেলা 12টা অবধি, আবার বেলা 3টে থেকে রাত 8টা অবধি এই মন্দির খোলা থাকে। এই মন্দিরের ঠিক বাদিকেই আছে সৎসঙ্গ বাটিকা। এটি গাছের নিচে একটি মন্দির সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই মন্দিরে থাকার ব্যবস্থা আছে কিনা আমাদের চোখে ঠিক পড়ল না। আপনারা যদি কিছু ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও এই মন্দিরে ছোট ছোট দোকান আছে,
যেখানে মন্দিরে পুজো দেওয়ার সব জিনিস এখান থেকে পাওয়া যাবে। এছাড়াও এই মন্দিরের ভিতরে অশ্বত্থ গাছের নিচে অনেকেই মনস্কামনা পূরণের জন্য দড়ি বেঁধে দিয়ে গেছে। এই মন্দিরের আর একটা বিশেষ আকর্ষণ হলো 100 ফুটের মহাদেবের মূর্তি। আর এই 100 ফুটের মহাদেবের মূর্তির চারিদিকে একটি পুকুর আছে এবং পুকুরের মাঝখানেই রয়েছে মৎস্যদেবীর একটি মূর্তি, যা আকর্ষণের একটি বিশেষ বার্তা এখানে তুলে ধরেছে। আমরা এখন ঠিক মূল মন্দিরের সামনেই চলে এসেছি। মূল মন্দিরের সামনে আসলেই উপরে দেখতে পাবেন ভগবান শ্রী হনুমানের বুক চেরা সেই মূর্তিটি, এবং তার বুকের ভিতরে বাস করছেন ভগবান রাম এবং মাতা সীতা। এবং মন্দিরের ভিতরে ঢুকলে বাঁদিকে সাদা পাথর তৈরি একটি নতুন মন্দির চোখে পড়ল, যেটা রাধাকৃষ্ণর মন্দির তৈরি হচ্ছে। এবং এইখানে আসলে দেখতে পাবেন বালাজি বাবসা মন্দির। মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, সেখানে মূর্তি দর্শন করলাম এবং এইখানে দেখলাম শিবলিঙ্গের সামনে সবাই আরতি করছে। এখন আমরা চলে আসলাম শ্রী জিন মাতার মন্দিরে। আসুন তাহলে মন্দিরের ভিতরটা একবার দর্শন করে আসি। এই মন্দিরের বাইরের কারুকার্য অতি চমৎকার, অনেকটা জৈন মন্দিরের মতন দেখতে লাগছিল। জিন মাতার মন্দিরে ডান দিকে একটি দরজা থেকে আমরা ঢুকে গেলাম। দেখতে পারলাম যে বিশাল আকার এক রাক্ষসের মুখের ভিতর দিয়ে সবাই ঢুকে যাচ্ছে। দেখা দেখি আমরা ঢুকে গেলাম, দেখলাম ভিতরে বিশাল আকার একটি মন্দির রয়েছে। ডান দিকে শিবলিঙ্গ শিবমূর্তি, যেখানে সবাই পুজো করছে। এবং মন্দিরের দেওয়াল রামায়ণের সমস্ত ঘটনাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তা দেখতে দেখতে আমরা ভিতর দিকে চলে গেলাম। মন্দিরের সুড়ঙ্গ পথ থেকে আমরা আবার অন্য জায়গায় বেরিয়ে পড়লাম। এই মন্দিরের এই সুড়ঙ্গ পথ মন্দিরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাইরে বেরিয়ে দেখলাম যে আমরা যে গুহার থেকে বেরালাম তাও এক বিশাল আকার এক রাক্ষসের মুখ, এবং তার পিছনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের বিশাল আকার মূর্তি একটি গাছের নিচে। এবং এই মন্দিরের বাদিকে 7খানা ঘোড়া দিয়ে তৈরি করা একটি রথ। এই রথটি চালাচ্ছেন
স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তার মাথায় বসে আছেন হনুমানজি। আমরা যে এখন ভগবান শিব মূর্তির সামনে দাঁড়িয়ে আছি তার ঠিক ডান দিকে আর একখানা মন্দির আছে, যে মন্দিরটা দেখলেই বুঝতে পারবেন যে এটা পুরোপুরি কাঁচ দ্বারা নির্মিত। বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে প্রতিস্থাপন করা হয়েছে। প্রথমেই চোখে পড়বে ভগবান শ্যামের মূর্তি। এছাড়াও আরও যে সমস্ত দেবদেবীর মূর্তি এখানে প্রতিস্থাপন করা হয়েছে তার মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, রাম লক্ষ্মণ মাতা সীতার মূর্তি, শ্রীকৃষ্ণ রাধার মূর্তি, হনুমানজির মূর্তি, আরও অন্যান্য মূর্তি এখানে বিরাজমান আছে। এক এক করে সবই দর্শন করুন। এই মন্দিরের ভিতরে বসার ব্যবস্থাও আছে, যেখানে বসে আপনারা ভগবানের নাম কীর্তন এবং ধ্যানও করতে পারেন। এই মন্দিরের ভিতরে পরিক্রমার ব্যবস্থা আছে। আমিও এই মন্দিরের ভিতরে একবার পরিক্রমা সেরে ফেললাম। আপনারা আসলে অবশ্যই মন্দিরে পরিক্রমা একবার সেরে নেবেন। ভগবানের পরিক্রমার পর হনুমানজির আশীর্বাদ নিয়ে এই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। সন্ধ্যার সময় এখানে সন্ধ্যা পুজো দেওয়ারও সুন্দর ব্যবস্থা আছে। এছাড়াও এই মন্দির চত্বরে সুন্দর শৌচালয়েরও ব্যবস্থা আছে। সন্ধ্যের সময় এই মন্দির চত্বরে যখন আলো জ্বলে উঠল, তার চিত্রটাই একদম দেখার মতন। সবাই তো অযোধ্যার রাম মন্দির যাবার স্বপ্ন দেখেন, কিন্তু কলকাতার বুকে এত কাছাকাছি এত সুন্দর একটি রাম মন্দির, হনুমানজির মন্দির, তার ছাড়াও আরও অন্যান্য দেবদেবীর মন্দির এখানে রয়েছে, তা আমরা কখনো ভাবতেই পারি না। একবার হলেও এই মন্দির দর্শন করে যাবেন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এই মন্দিরটি আমি যতবার ঘুরলাম আমার বারবার এখানে আসার ইচ্ছা প্রবল হয়ে উঠল। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে
আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।